জায়গায় আমাদের চিন্তাটা করা দরকার যে আমরা বারবারই বলছি যে বাস্তবায়ন হচ্ছে না বা বাস্তবায়নের সমস্যা আছে, সমস্যাটা কি এটাই বের করা দরকার। এবং সেটার জন্য যেটা খুব জরুরি সেটা হচ্ছে, আমি অত্যন্ত জোরের সাথে এটা বলতে চাই, সেটা হচ্ছে যে মন্ত্রণালয় ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক পরিবীক্ষণ এবং মূল্যায়ন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, এটা অসম্ভব জরুরি। এবং সেটা হতে পারে কোয়ার্টারলি, এবং কোয়ার্টারলি একটা পরিবীক্ষণ এবং মূল্যায়নের মাধ্যমে দেখা যে কোন কোন জায়গায় আসলে সমস্যা হচ্ছে, কেন খরচ হওয়ার ক্ষেত্রে, টাকাটা ব্যয়ের ক্ষেত্রে সমস্যাটা কোথায়। এবং ঐতিহাসিকভাবে আমরা জানি যে কিছু কিছু প্রকল্প বা কিছু কিছু মন্ত্রণালয় বাস্তবায়নের গতিটা একটু ধীর, এটা কেন? হ্যাঁ, এবং এই জায়গাগুলোতে ফান্ডামেন্টাল কিছু উইকনেস থাকতে পারে, সেই জায়গাগুলো দেখে, অর্থাৎ সমস্যার কথা আমরা কিন্তু জানি এবং আমরা বলি, কিন্তু সমাধানটা কিভাবে করতে হবে সেটার জন্য আসলে এই চেক অ্যান্ড ব্যালেন্সটা খুব দরকার। এবং এই পরিবীক্ষণ এবং মূল্যায়নের মাধ্যমে এখান থেকে কিভাবে পরবর্তী কোয়ার্টারে যে আবার এই পরিবর্তনটা করা যাবে, কিভাবে আমরা সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো সেটা দেখা। দ্বিতীয় আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরিচালন ব্যয়, আমরা জানি যে পরিচালনা ব্যয় একটা বড় অংশ চলে যায় সেখানে। আমরা নিজেরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাজেটের ক্ষেত্রে সংশ্লিষ্ট, আমরা জানি যে সব ক্ষেত্রে হয়তো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্তত আমরা বলতে পারি যে আমরা কিছুটা অপচয় কমাতে পারি। এই জায়গাটাতে অপচয় কমানোর কাজটা সেটা বোধহয় এখন শুরু করা দরকার, এটা খুব জরুরি। আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিষয়টা আলোচনা এসছে, সেটা হচ্ছে যে করের বিষয়টা, করের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আসলে অনেকক্ষণ আলোচনা করা যায়। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রত্যক্ষ করের উপরে আমাদের চাপটা আরও বাড়ানো দরকার। কারণ প্রত্যক্ষ করে যদি আমি মনোযোগটা দিতে পারি এবং সেই জায়গাটাতে যেটা 47 লাখ মানুষ ট্যাক্স রিটার্ন যদি সাবমিট করে আমাদের এই ধরনের দেশে, তাহলে এটা কেন নয়, অন্তত 1,10,00,000 মনে হয় যে সংখ্যাটা রয়েছে যাদের আসলে টিআইএন আছে, অন্তত তাদেরকে কেন আমরা আনতে পারছি না, সেই জায়গাগুলোতে দেখার দরকার। অর্থাৎ ট্যাক্স জালটাকে বাড়ানো যে ব্যাপারটা, সেই জায়গাটাতে এফিসিয়েন্সি বাড়ানো, এটার কথা আসলে এটা যদি আমাদের পরিবর্তনটা না হয় তাহলে আসলে দেখা যাবে যে পরোক্ষ কর, অর্থাৎ যে ভিএটির কথা বলি বা অন্যান্য যে মেকানিজমগুলোর কথা বলি, সেগুলোর উপরের মাধ্যমে মানুষের উপরে চাপটা থাকবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সুতরাং প্রত্যক্ষ করটাকে, ট্যাক্স নেটটায় আরও বেশি মানুষকে আনা, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল জায়গাগুলো। আর কর্মসংস্থান এবং শিক্ষা নিয়ে যদি বলি, আমার আগে যে বক্তা ছিলেন ডক্টর রাজ্জাক, তিনি আসলে কর্মসংস্থানের কয়েকটা বিষয় বলে গেছেন। আমি নিজে লেবার ইকোনমিক্স পড়াই ডিপার্টমেন্টে, সুতরাং এ নিয়ে সংক্ষেপে আলোচনা করতে হবে সেটা আমি জানি। কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট ইলাস্টিসিটি অফ গ্রোথ, যেটার কথা আসলে ডক্টর রাজ্জাক বললেন। ওটাকে আমি যদি একটু সহজ ভাষায় বলি, তাহলে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে, হ্যাঁ প্রবৃদ্ধি নিয়ে, সংখ্যা নিয়ে আমাদের তর্ক বিতর্ক আছে, কিন্তু সেই তর্ক বিতর্কটাকে পাশে রেখেও যদি আমরা বলি যে আমাদের প্রবৃদ্ধি যতটুকু হয়েছে বা হচ্ছে সেই তুলনায় আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন, কর্মসংস্থানটা তৈরি হচ্ছে না, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে। এবং এটা একটা দেশের, তার মানে হচ্ছে যে আমরা যেটা বলি যে প্রবৃদ্ধির গুণগত মান, সেই গুণগত মান নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এবং এই প্রশ্নটা আমরা কিন্তু বারবার কিন্তু বিভিন্ন বছরের বাজেটের সময় করে আসছি যে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলোতে কেন আসলে সেভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না। অর্থাৎ এখানে অনেক কিছু করা যেতে পারে। আমরা সংকোচনমূলক একটা মুদ্রানীতি এবং রাজস্ব নীতির যখন দেখছি, তখন কিন্তু যে বিষয়টা আমরা কর্মসংস্থানটাকে কীভাবে জেনারেট করব, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। এবং সেখানে আসলে অন্তত দুটো জায়গা, একটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এবং এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ব্যক্তি খাতকে কিন্তু এবং সরকারের সাথে একটা সংশ্লিষ্টতা বাড়ানো, এবং এই জায়গাটাতে দেখতে হবে যে কীভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় এবং কীভাবে শ্রমঘন শিল্পগুলোতে, নতুন নতুন শিল্পগুলোতে, মাননীয় উপদেষ্টা একটু আগে যেটা বলে গেলেন যে কেয়ার সেক্টরের কথা বলেন, এই ধরনের সেক্টরগুলোকে বের করা।
দ্বিতীয় আরেকটা জায়গা সেটা হচ্ছে ক্ষুদ্র অতি ক্ষুদ্র শিল্প। এই জায়গাটাতে আসলে খুব যে বিশাল বরাদ্দ লাগবে তা না, কিন্তু এখানে নীতি সহায়তাটা জরুরি।